শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। সাংসারিক জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহ, বিবাহিত জীবন, পুরুষ নারী দুজনের ক্ষেত্রে। এই সমগ্র জ্যোতিষ সমাজ এবং মানুষ একটা জিনিস জানেন এবং ইউটিউবে দেখছেন, পয়েন্টস 36 পয়েন্ট মিলেছে, 20 মিলেছে, 18 মিলেছে, এরকম রাশিচক্র দেখিয়ে দেব কয়েকশো, যাদের সব পয়েন্টস মিলেছে কিন্তু দাম্পত্য অশান্তি, বিচ্ছেদ হয়েছে বা কেউ গত হয়েছে। তা প্রথম কথা হচ্ছে অষ্টকূট বিচার। আজকের আলোচনার যে বিষয়টা, অষ্টকূট বিচার কতটা প্রয়োজন বিবাহের ক্ষেত্রে। অষ্টকূট মানে 8খানা কূট আছে। কি কি? 1 বর্ণ, 2 বর্ষ, 3 তারা, যোনি 4, গ্রহ মৈত্রী, গণ, ভকুট এবং নারী। তাহলে টোটাল কি হলো? টোটাল হলো 36টা। কেউ যদি মনে করেন একদম বাস্তব, জ্যোতিষটা বাস্তবের বাইরে নয়, 36টা পয়েন্ট মিলে বিবাহ করবেন, কোনোদিন তার বিবাহ হবে না, মিলবেও না। বিবাহের ক্ষেত্রে 36টা পয়েন্ট মিলবে এরম কথা কোথাও লেখা নেই, হতে পারে না। কারণ একটি বিবাহ একটা আত্মার সাথে আত্মার সম্পর্ক। একজন অপরিচিত মানুষ একজনকে বিয়ে করবে, তাহলে ন্যাচারালি জোটক হয়ে বিবাহটা হবে সেটা তো হবে না। এবার জোটকের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কোথায় কোথায়। 12টা পয়েন্ট কি 18টা পয়েন্ট মেলা উচিত, তাতেও মেলে না, মিলবে না, তাহলে কি সে বিবাহ করবে না? দুটো ভাইটাল পয়েন্ট, একটা হচ্ছে মাঙ্গলিক আছে কিনা, 2 স্বামী বা স্ত্রীর মধ্যে চারিত্রিক দিকটা কেমন থাকবে, শুক্র মঙ্গল এবং শনি মঙ্গলের অবস্থানটা কোথায়, সপ্তমপতির অবস্থান কোথায়, এইটা দেখা। আর অষ্টকূট বিচার যেটা, সেই অষ্টকূটের যেটা বললাম, বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহমৈত্রী, গণ, ভকুট, নারী, এই 36টা পয়েন্টের মধ্যে 18টা পয়েন্ট মিললে জ্যোতিষের আইন অনুযায়ী বিবাহ করা যেতে পারে। কিন্তু দেখা যাবে এই পয়েন্টগুলো মেলার ক্ষেত্রে পয়েন্টস মিলে গেল কিন্তু মাঙ্গলিক আছে, পয়েন্টস মিলে গেল সপ্তমপতি নিচস্থ, সপ্তমপতি অষ্টমে, অষ্টমপতি সপ্তমে, ষষ্ঠপতি সপ্তমে, দ্বাদশপতি সপ্তমে, 7th হাউসকে হ্যামার করলো, ইনফেক্টেড ক্রিয়েট হলো, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য শান্তি কিন্তু থাকবে না। হ্যালো, নমস্কার, নেবেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 15 অক্টোবর 1994, টাইম 94, 93, বেশ, টাইম রাত্রি 10:15। কোথায়? বেশ, বর্ধমানে। 12 তারিখ আমার ডেট আছে, 12 তারিখ। হ্যাঁ বলতে পারবো তো, জিজ্ঞেস করেছেন, কি জানতে চাইছেন? আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, তার মধ্যে কি হয়েছে, বিয়ে কি, তাতে সমস্যা কি? মানে জানতে কি চাইছেন, বিয়েটা কেমন হবে? একদম সুপার বিয়ে হবে, খুব ভালো বিয়ে হবে, ছেলেও নাতিও আপনার খুব ভালো, বৃহস্পতি মঙ্গল পঞ্চমে, অত্যন্ত ভালো।
বিবাহিত জীবন নিয়ে কোনো চাপ নেই, সন্তান সন্ততি দাম্পত্য শান্তি সবকটাই হবে, মেয়েও ভালো যার সঙ্গে বিয়ে হচ্ছে। আর কিছু জানতে চাইছেন? নাতনি তো বেশ, নাতি আর নাতনির মধ্যে তফাৎটা কি? লিঙ্গের তফাৎ, একজন পুরুষ একজন নারী, বিষয়টা কি? ঠিক আছে, না না, দুটো সম্বন্ধ ভেঙে গেছে মানে এই সম্বন্ধটা ভেঙে যাবে এমন কোনো ভয় নেই। এক, ওর বিয়ের যোগ চলছে, ওর বিয়ে ভালো হবে, ওর দাম্পত্য শান্তি পাবে, সন্তান সন্ততি ভালো হবে, এবং আপনার নাতনি খুব এমনিও ভালো। হ্যাঁ, 12ই জুলাই সেকেন্ড স্যাটারডে, বর্ধমানে ডেট। কোন জায়গাটায়? তিনকোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি লজ। আপনার বাড়ির কাছে, বুকিং করলে করতে পারবেন, তাহলে বুকিং নাম্বারে আগে থেকে জানিয়ে দেবেন, কারণ বর্ধমানে আমি বহু বছর চেম্বার করেছি, হাজার হাজার ক্লায়েন্ট আছে, তারা সব জানছে যে আমি আবার আসছি, ন্যাচারালি চাপ হবে, আগে থেকে বুকিং করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। একটি মহাদিন আজকে, পুণ্য লগ্ন, রথযাত্রা। হ্যালো হ্যালো, বলুন। কথা বলার জন্য ফোন করেছেন, আমাকেই ফোন করেছেন। ডেট অফ বার্থ, টাইম? 24 জানুয়ারি 1977। টাইম? বিকেল 4টে, কলকাতা। কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, প্রথম বলি, আপনার শনি 7.5 মিডল ফেজ চলছে, রাশিতে শনি, বৃহস্পতির অবস্থান গুড, রাশি দ্বাদশে রাহু রয়েছে, রাহুর অবস্থানটা ভালো না। এবার আপনার প্রশ্ন হচ্ছে, ফিনান্সিয়াল কন্ডিশনটা যে চাপে আছেন বা ভালো জায়গায় নেই, সেইটা আপনার ঠিক 26শে আগস্টের পর থেকে ভালো জায়গায় যাবে, এবং দুর্গাপুজোর পর থেকে অনেকটাই ভালো হবে। 7.5-র একটা প্রভাব প্রকোপ চলবে, কিন্তু তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতির থেকে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, 26শে আগস্ট শনি আপনার ক্ষেত্রে, বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে, অর্থাৎ কর্কটে যাবে, সেটা রাশির পঞ্চম, তার রেজাল্টটা ভালো পাবেন। হ্যাঁ, কিন্তু রাশির দ্বাদশে রাহুটা রয়েছে, আর জন্মকালীন কিন্তু আপনার ধনস্থানে শনি বক্রী, সেকেন্ড হাউসে শনি বক্রী থাকলে ফ্লাকচুয়েটিং ফিনান্স হয়, এখন ওঠানামা করে, সঞ্চয় হতে চায় না, টাকা ধরে রাখতে পারে না, অতএব শনিটার প্রতিকারটা ভীষণ প্রয়োজন। হ্যাঁ, ভয়ঙ্কর খারাপ কিছু নেই, দেহ ধারণ করলে শরীর খারাপ হতেই পারে। হ্যাঁ, বড় ধরনের কিছু ব্যাপার নেই। হ্যাঁ, আপনার ভয় পাওয়ার মতো কিছু নেই। আর একটা হচ্ছে মঙ্গলটা, কিন্তু আপনার বলছি মঙ্গলটা সপ্তমে, ষষ্ঠাধিপতি সপ্তমে থেকে লগ্নকে দেখছে, অতএব হাই ব্লাড প্রেশারের চান্সটা আগামী দিনে আছে, সেইটা সাবধান। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অষ্টকূট বিচার বিবাহের ক্ষেত্রে কতটা প্রয়োজন, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ক্লাস। পয়েন্টস নিয়ে মানুষের মাথা খারাপ করে দিচ্ছে জ্যোতিষরা, এবং অনেক বিবাহ ভেঙে দিচ্ছে ভালো ভালো, তার কারণ পয়েন্টসটা বোঝে না। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমাকে দিয়েছেন তো, ডেট অফ বার্থ, টাইম বলুন। দাঁড়ান, 4 অক্টোবর, টাইম 2005, টাইম। আচ্ছা, কি জানতে চাইছেন? না, প্রথম হচ্ছে, ও কি নাতি আপনার? আচ্ছা, নাতনি একটা স্কুটি কিনতে চাইছে। এই তো স্কুটিটা, মানে এখন তার জন্য কি সমস্যা হয়েছে? বিউটিফুল। আচ্ছা, মেরুন কিনতে পারে, হলুদ কিনতে পারে, ব্ল্যাক না কেনাই ভালো,
ঠিক আছে, স্কুটি হবে, কোনো অসুবিধা নেই। লগ্নে কিন্তু মঙ্গলটাকে কিন্তু প্রতিকার করে নেবেন, বকরি আছে মঙ্গলটা। আর লগ্নের চতুর্থে শনি, অর্থাৎ শনি আর মঙ্গল এই দুটো গ্রহকে প্রতিকার করবেন। আর স্কুটিটাকে কিনবে বুধবার বা শুক্রবার, মঙ্গলে উষা বুধে পা, বুধ আর শুক্রবার স্কুটিটা নেবে। মেরুন নিতে পারে, হলুদ নিতে পারে, ব্লু নিতে পারে, সাদা নিতে পারে, কোনো সমস্যা নেই। ব্যাস, না না ওটা তো পরের পার্ট। প্রথম হচ্ছে ওর দুটো স্পিরিচুয়াল রেমেডি কিন্তু আপনাকে আগামী দিনে করতেই হবে। একটা হচ্ছে দক্ষিণাকালীর কবচ যন্ত্র, আর একটা হচ্ছে বজরংবলীর কবচ যন্ত্র। হ্যাঁ, তাহলে কেরিয়ারটাও ভালো হবে, ভবিষ্যৎ জীবনটাও ভালো হবে, আর বিবাহ স্থান খুব ভালো। ব্যাস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, ওটা করে নেবেন, কি আছে, অবশ্যই আপনি আসবেন। ব্যাস, চলে আসবেন, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। অম্বুবাচীতে ব্যস্ত ছিলাম, কয়েকদিন লাইভ টাইপ করতে পারিনি, সেই জন্য ঝড়ের মতো লাইভ আসছে, লাইভে ফোন আসছে। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। অষ্টকূট বিচারের 36টা পয়েন্ট, অষ্টকূট মন দিয়ে দেখুন, একদম ক্লাস। আমারটা বিজ্ঞাপন নয়, অন্য জ্যোতিষেরটা কিন্তু বিজ্ঞাপন। বর্ণ 1, বর্ষ 2, তারা 3, যোনি 4, গ্রহমৈত্রী 5, গণ 6, ভকুট 7, নারী 8, টোটাল হচ্ছে 36টা পয়েন্ট। কখনোই পাত্র পাত্রী 36-এ 36 হতে পারে না, হবেও না, বিয়েও হবে না। তাতে 18 পয়েন্ট মিললে ভালো। এবার পয়েন্টস মিলল, কিন্তু দেখা গেল সপ্তমপতি অষ্টমে, অষ্টমপতি সপ্তমে, শুক্র মঙ্গল যুক্ত, শনি মঙ্গল যুক্ত। সেখানে পয়েন্টস মিললেও ডিভোর্স অথবা গত অথবা হানি হতে পারে। এটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যারা জাহাজ, যারা এই পড়াশোনাটা করেছে, তারাই আপনাকে গাইড করতে পারবে। কোনো পথে ঘাটে যে একদম অল্প বয়সী জ্যোতিষরা যা খুশি তাই বলে বেড়ায়, কোনো দিনও সেটা পারবে না। কারণ জটক বিচার খুব ম্যাচিওর স্টেজ ছাড়া সে পড়াশোনা না করলে বলতে পারবে না। পয়েন্টসটা যেরকম আছে, তার সঙ্গে সপ্তমপতি অষ্টমপতি কোথায়, অষ্টমপতি সপ্তমে, সপ্তমপতি অষ্টমে, কোনো পয়েন্টস মিলে লাভ নেই। এবং সপ্তম ভাবে মঙ্গল, রবি, রাহু, শনি যদি ম্যালিফিক্সেস অ্যাটাচমেন্ট হয়, সেক্ষেত্রে তার দাম্পত্য জীবন কপাল কিন্তু নিয়ে আসে। মানুষ কপাল তৈরি করা যায় না, জ্যোতিষরা স্বপ্ন দেখায়, কপালটা নিয়ে আসে। সেই কপালে কি আছে সেটা জ্যোতিষরা বলে, কিন্তু কপাল যেটা নিয়ে আসে সেটাকে বহন করতেই হবে, এটা জেনে রাখবেন। ভালোটাও বহন করতে হবে, খারাপটাও। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম। বেশ, কি জানতে চাইছেন? কেরিয়ারটা এই আগস্ট মাস থেকে, মানে এখন যে পয়েন্টস আছে, বৃহস্পতির অতিচারী গতি নেবে, কর্কটে যাবে, সেটা কেরিয়ারের পক্ষে ভালো। আর বিয়ের যোগ কিছুটা শুরু হয়েছে, নভেম্বর থেকে ভালোভাবেই শুরু হবে এবং চলবে ওটা 27 সালের মার্চ অবধি। তার মধ্যে বিয়ে হওয়ার যোগ রয়েছে। নমস্কার লেভেল লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে নতুন প্রজন্ম, ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ জানার, লাইভ হরোস্কোপে সব জানার আমাদের শেষ নেই, সব জানতে পারবেন লাইভ হরোস্কোপ করলে। ডিটেল তথ্যটা, দুটো হাত আর রাশিচক্রের মধ্যেই জ্যোতিষটা সীমাবদ্ধ থাকে না। নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিশেষ বিধানে, বিরাচার পদ্ধতিতে বামা কালীর নিত্য সেবা, বিশেষ সেবা, এবং আজ রথযাত্রা, সেই জগন্নাথের একটি রূপ হচ্ছে রাধা গোবিন্দ। গোবিন্দ আর জগন্নাথ অভেদ,
শুধু রূপের তফাৎ, সেটাও প্রতিষ্ঠিত। বিষ্ণু তিথি একাদশী, দ্বাদশী, শুক্লা চতুর্দশী, পূর্ণিমা, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, সংক্রান্তি, এগুলোকে তন্ত্রে বলা হয় পরবাহ। এই সময় এই যোগগুলো, যে যোগ আলোচনা হয় সব সময় জ্যোতিষ চ্যানেলে, এই কালসর্প আছে, এই মাঙ্গলিক আছে, এই কেমুদ্রম আছে, এই যোগগুলো বলে জ্যোতিষরা মানুষকে বিভ্রান্ত করে ফেলে, ভয় দেখিয়ে ফেলে। এই যোগগুলো দৈব প্রতিকার করতে হয়। এই যোগগুলো কোনদিন রত্ন দ্বারা সম্ভব না, হবে না, কারণ এই যোগগুলোই দৈব যোগ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের নমস্কার জানাই, যারা ফোন করবেন তাদেরও নমস্কার জানাই। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজ লিংক করবেন। ভালোবাসা করে বিবাহের ক্ষেত্রে, জটক বিচারের ক্ষেত্রে, অষ্টকূট বিচার অধিকাংশ ক্ষেত্রে হয় না, প্রেমজ সম্পর্ক। তখন আপনি কি দেখবেন? কোন জ্যোতিষ বলতে পারবে না আপনাকে। দেখবেন শুক্র, শনি, মঙ্গল বলবান কিনা, তাহলেই প্রেমটাও টিকবে, বিয়েটা হবে। নালে বিয়েটা হওয়ার পর অশান্তি হয়ে ডিভোর্স হবে, বিচ্ছেদ হবে। আর 1, 5, 12 অর্থাৎ লগ্ন পঞ্চম 12, সেখানে যদি শুক্র থাকে এবং সপ্তম পতির সাথে কানেকশন করে, তাহলে তার প্রেম বিবাহ ভগবানও আটকাতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে, প্রেম বিবাহটা সুখকর কিনা। এবার এই সুখটাই বা কি, এটা তো জানতে হবে আপনাকে। বিয়ের পরের সুখটা কি? প্রথম হচ্ছে যৌন সুখ, 2 হচ্ছে সেখান থেকে সৃষ্টি সন্তান সুখ, স্ত্রী বা স্বামীর চারিত্রিক দিক। অনেক পুরুষের ক্ষেত্রে বিবাহ করার সাথে সাথে চরম উন্নতি হয়, সেটা অফিসিয়াল উন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হতে পারে। সেই যোগটাও দেখার আছে যদি কেউ দেখতে চায়। দেখা গেল বিবাহের ক্ষেত্রে বন্ধা যোগ আছে, তাহলে সেক্ষেত্রে 36-এ 36 পয়েন্ট মিলে গেলেও লাভ হবে না। কারণ আপনি আগে থেকে যদি জানেন যে আপনার সন্তান হবে না, কোন নারীর ক্ষেত্রে বলি বা পুরুষের ক্ষেত্রে বলি, আপনি কি সেই নারীকে বিয়ে করবেন? বা কোনো পুরুষের দ্বারা বন্ধুত্বকরণ যদি হয়, সেই নারী কি সেই পুরুষকে বিয়ে করবে? ডেড স্পার্ম জেনারেট হতে পারে। ভগবান যেভাবে জন্মটা দিয়েছে তার বাইরে তো আপনি যেতে পারবেন না। সেই জন্য মনে রাখবেন যে 36টা পয়েন্টের মধ্যে 18টা মিলতেই হবে তা নয়, 18টা মিললে ভালো। এবার আপনি 36-এ 18টা বা 36-এ 36 যদি খুঁজতে থাকেন, তাহলে খুঁজতেই থাকবেন জীবনভর। আপনার সন্তান সন্ততি বা যারা বিয়ের জন্য তৈরি হচ্ছেন তারা বিয়ে করতে পারবেন না। তখন কি হবে? শুক্র মঙ্গল, শনি মঙ্গলের অবস্থান দেখতে হবে, সপ্তম পতির অবস্থান, অষ্টম পতির অবস্থান। আর মাঙ্গলিকের বিচারটা তো আছেই, ওটা আপনারা আমার থেকে ভালো জানেন। মাঙ্গলিক টু মাঙ্গলিক ম্যারেজ হলেই খুব মঙ্গল হয়, সব জায়গায় কিন্তু তা নয়। তারও ব্যাপারে আমি ক্লাস করাবো। এবং মাঙ্গলিক টু মাঙ্গলিক মানে নন মাঙ্গলিক টু মাঙ্গলিক যদি বিয়ে হয়, সেক্ষেত্রেও চরম খারাপ হতে পারে, মারা যেতে পারে, তা কিন্তু নয়। এটা একটা অপপ্রচার করে মানুষকে ভুল বোঝানো হয়। বহু রাশিচক্র আমি দেখিয়ে দেব, বিবাহিত জীবন 50 বছর ক্রস করে গেছে, মাঙ্গলিক টু নন মাঙ্গলিক কিচ্ছু হয়নি, খুব সুন্দর ছন্দ রয়েছে। তার জন্য অন্যান্য ভাবগুলো দেখতে হবে। জ্যোতিষ এত সোজা জিনিস নয়, খুব সহজ জলের মতো জিনিস নয় যে পারছে চ্যানেলে বসে যাচ্ছে আর যে যা খুশি তাই মানুষকে বোঝাচ্ছে, এত সোজা নয়। তার জন্য সংস্কৃত জানতে হয়, তার জন্য ইংরেজি জানতে হয়, এবং স্পিরিচুয়াল সাবজেক্টটাও খুব ভালো করে জানতে হয়। প্রত্যেকটি মানুষকে নিয়ে সাম্যবাদী একটা অবস্থান, শ্রী ভগবানের নাম সংকীর্তন, রথের দড়ি টানা, তারই একটি দিন আজকে রথযাত্রা। সনাতন ধর্মের মানে অন্যতম একটি পূর্ণ লগ্ন। শ্রীক্ষেত্রের যেটা সেটা জানেন, শ্রীরামপুরের মাহেশ সেটাও জানেন, এবং পাড়ায় পাড়ায় শিশুরা বেরোয়। কাকে নিয়ে বেরোয়? জগন্নাথকে নিয়ে বেরোয়।
যিনি জগন্নাথ তিনিই কিন্তু গোবিন্দ। কারণ আপনাদের অদ্বৈত চেতনা আসে না, কারণ আপনারা ভাবেন দক্ষিণেশ্বরের কালী, কালীঘাটের কালী আলাদা, তারাপীঠের তারা আমার, দক্ষিণেশ্বরের কালী আলাদা। আমি শুনেছি, আমি দেখেছি, মানে এত বছর এই পেশায় আছি, বলে তারকেশ্বরের শিব আলাদা, দেওঘরের শিব আলাদা। ভগবান তো আলাদা নয়। ভগবানে ভেদ বুদ্ধি যার হবে জীবনে তার করুণা পাবে না। ঈশ্বর তো এক, ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপে প্রকট হন। আজ তিনি পুরীর শ্রীক্ষেত্রে প্রকট হবেন। প্রকটটা কোথায় হচ্ছেন? জগন্নাথ রূপে। জগন্নাথ ভাঙলে কি হয়? জগতের নাথ, মানে ভগবানটা একজন। কিন্তু আপনারা যদি গুরুকে জগন্নাথ ভাবেন তাহলে সহজ হবে। মন্নাথ জগন্নাথ, মদগুরু শ্রী জগৎগুরু। নিজের গুরুই জগন্নাথ, নিজের গুরুই জগন্নাথ। আমার গুরু পাঠ পরমারাধ্য শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব, তার গুরু নিগমানন্দ সরস্বতী এবং বামাখ্যাপা, যারা তন্ত্রের কথা বলে। একবার শ্রীমূর্তিটা দেখলে বুঝতে পারবেন তন্ত্র উপাসনায় বামাখ্যাপার অদ্বিতীয়। নিগমানন্দ তার প্রিয় শিষ্য, তন্ত্র সিদ্ধ। দুর্গা প্রসন্ন পরমহংসদেব তিনিও সেই তন্ত্র সিদ্ধ, তার সন্তান কিন্তু আমি। অতএব কলিতে দুটো পথ, একদম পরিষ্কার কানে নিন, নিজে ইমপ্লিমেন্ট করুন, বুঝতে পারবেন কি পথ। অবিরাম নাম জপ, নাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র পরিষ্কার ভাবে জপ বা সংকীর্তন, গীতা পাঠ, কম বেশি একটু একটু গীতা পাঠের অভ্যাস। ভগবান বলেছেন পরিষ্কার, গীতা মে হৃদয়ং মম। গীতাটা যে পাঠ করে তাকে আমি হৃদয়ে রাখি। যিনি নাম সংকীর্তন করেন তিনি আমার বুকে থাকে। আর ইষ্ট নাম জপ অবিরাম। যিনি গোবিন্দ তিনিই কিন্তু জগন্নাথ। জগন্নাথ আলাদা কিছু নয়, ভগবানকে আলাদা করি আমরা, ভগবান কিন্তু আলাদা নন। তিনি আবার সেই বিষ্ণুর রূপ রূপে দক্ষিণাকালী হচ্ছেন, তারা হচ্ছেন। এর আলোচনার শেষ নেই, কিন্তু মাথায় রাখবেন বেদ বুদ্ধি ত্যাগ করে আর জ্যোতিষের যে রাশিচক্র বা হস্তরেখা থেকে যে প্রতিকার, সেটা পরিষ্কার শিব উবাচ তন্ত্রের বিধানে করতে হবে। কোন তন্ত্র? তন্ত্রের দুটি পথ, আগম আর নিগম। আগম আর নিগম। নিগমের বিরাচারী পথ, কৌলাচার হচ্ছে শ্রেষ্ঠ পথ। সেই পথে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, এই যোগগুলোকে প্রতিকার করার ব্যবস্থা করা উচিত। নইলে অন্য কোনোভাবে কিন্তু কর্মটা করলে তাতে ফললাভ হবে না। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠান, চলে এসেছি, আজকে চেম্বারগুলো পর্যন্ত বলতে পারিনি, এতটাই চাপ। সেক্ষেত্রে দাঁড়িয়ে শনিবার শোভাবাজার, বর্ধমান সেকেন্ড স্যাটারডে 12 জুলাই, 12ই জুলাই বর্ধমান, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, আর শুক্রবার নিজ গৃহ মন্দির। সমস্ত টাইমগুলো রয়েছে। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, অনলাইন 24 ঘন্টা। আর অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্সে ভর্তি চলছে। যার ইচ্ছা সে যোগাযোগ করতে গেলে বুকিং নাম্বারে যোগাযোগ করবে। নমস্কার নেবেন, আজকের মতো বিদায়।